এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ। এর মধ্যে বাঁধটির প্রায় ১৩০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকা। এ বিষয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। ভারতের গজলডোবার সবকটি জলকপাট খুলে দেবার কারণে তিস্তার পানি বাড়ছে। আর এই পানি বাড়ার কারণে রংপুরের যে তিস্তার সেতু রক্ষা বাঁধটি রয়েছে সেটিতে ভাঙন ধরেছে। যদি একটু দেখাই ক্যামেরার চোখে যে ১৩০ মিটার ইতিমধ্যেই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিস্তা নদীর এই বাঁধ, এবং এ কারণে যে ঝুঁকিটি হবে, মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার ১২০০ পরিবার ঝুঁকিতে রয়েছেন। এই যে আমাদের জমি বা কোষ্টাবাড়ি খামার শোষক ভাই নদী বিলীন হয়ে আসল, এই আজকে কেউ কোনো সরকারের চোখ দেয় না। আবার এই যে বেরি বান্ধা ভাঙি গেছি, এখন তো বাড়ি নিয়ে আতঙ্কের উপর আমরা আছি। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন রিয়েলি বাংলাদেশি। গত বছর তিস্তার এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি বাঁশের সেতুরক্ষা বাঁধ তৈরি করা হচ্ছিল, কিন্তু ১৪ লাখ টাকা ব্যয়ের এই সেতুরক্ষা বাঁধ এখন কোনো কাজেরই না, কারণ গত দুদিনের পানির তীব্র স্রোতে ভেঙে গেছে, যে কারণে আশেপাশের যে ফসলি জমি সেগুলোও কিন্তু তলিয়ে গেছে। যে এরকম বুয়েটের ইঞ্জিনিয়ার আসি বাঁশের পাইলিং না দিয়ে এখানে কিছু বস্তা টস্তা ফেলাইলে আমার মনে হয় ভালো হইবে। পদ্মার জন্য সেখানে একটা বড় ধরনের বাজেট গেল, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই বাজেটে দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। যদি সঠিক সময়ে এই বাঁধটি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে হয়তো আরো বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের মহিপুর এলাকা থেকে তিস্তার ভাঙনের সবশেষ তথ্য।